অচিরই একটা সময় আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আর এই সময়টা কাউকে সিগন্যাল দিয়ে আসবে না, কখন আসবে কেউ জানে না। যদিও জীবনটা আমার, কিন্তু আমিও জানবো না যে সময়টা কখন আসবে। যদিও আমি এখন অবস্থানকৃত, অচিরেই আসতে পারে। এই জন্যই মনে হয় আজকে সূর্যটা গাজীপুরে ডুবতে ডুবতে বলছে, বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্যকে উঠতে দেখবে না। আর এরকম জায়গার অস্তিত্ব দুনিয়াতে অনেক আছে। আমি এমন জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা অচিরেই, যদিও এখন দুনিয়াতে, অচিরেই আমরা দুনিয়াতে থাকবো না। কে কখন যাব এটাও জানি না। কিন্তু শুধু চলে গেলে চলবে না, গুছায়া নিয়ে যেতে হবে। যদি গুছায়া নিয়ে যেতে পারি তাইলে আশা করা যায় চিরদিনের জন্য ইজ্জত পাব, চিরদিনের জন্য সম্মান পাব। দুনিয়া ইজ্জত আর সম্মান, দুনিয়া গুছানো আর পাওয়া, এটা নিছক সাময়িক, 60-70 বৎসরের খেল। চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। এইখানে প্রমাণ দেওয়া যাবে যাদের মা বাবা নাই, একজনও হবে কিনা আমি জানি না, যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। কেউ আছেন যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়েন? তাহলে বোঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল। এত প্রিয় পাত্র বাবা, দিন যাইতে দেরি, ভুলতে দেরি করি নাই। তাইলে এবার নিজেরটা চিন্তা করেন, কতক্ষণ মনে রাখবে। বাবাকেই যখন মনে রাখে নাই, মাকেই যখন মনে রাখে নাই, ওই মা যে রক্তকে দুধ বানায় আমাকে খাওয়াইতো, ওই মা কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনি, পেটে থাকাকালীন আল্লাহ মা কষ্টকে স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে দিছে। কসম খোদার, কোরআনের শব্দ এটাই বুঝায়, ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন তো ভুল পড়তেছি না তো? কষ্টের স্তূপ দিতে 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 10 মাসে হিমালয় ছোট হয়ে গেছিল। হিমালয়, ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া আলাল জিবাল লান শাক্কাল জিবাল। ওই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হতো আর নিক্ষেপ করা হতো কঠিন পাথরের পাহাড়ে, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মার জন্য তো 2 রাকাত কেউ পড়ে না। বিদায় আমার কথা শুরুটা মনে রাখতে হবে। যদিও এখন জমিনে বিরাজমান, অচিরেই চলে যাব, কিন্তু গুছায়া যেতে হবে। আর এই গুছানোর জন্যই আমাদের পিছনে বাজেট। শুধু আমাদের দেশের সরকার আমাদের পিছনে বাজেট ব্যয় করে না। কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি ব্যয়ই করতো তাহলে লক্ষ কোটি টাকা আত্মসাৎ হলো কি করে?
কি রাগ হয়ে গেলেন? আল্লাহ আমাদের পিছনে বাজেট এই জন্যই ব্যয় করেন। আপনি জানেন না আপনার পিছনে ডেলি কত বাজেট ব্যয় হয়? মনে হয় চোখে পড়ে না আল্লাহর বাজেট, ঠিক না? পড়ে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 30 টাকা পার লিটার। যান যান গাজীপুরে জিজ্ঞাসা করেন 30 টাকা লিটার অক্সিজেন দেয় কিনা। যদি আল্লাহ 30 টাকা লিটার নিতেন, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি জিহ্বাটা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, এটা যদি মেশিন দিয়ে নিতে হতো, তাহলে সবার ঘরে ফ্রিজ হতো না, ওয়াশিং মেশিন হতো না, এসি হতো না। সর্বপ্রথম যে মেশিনটা হতো সেটা হলো স্বাদ চেক করার মেশিন। তখন বোঝা যেত স্বাদ চেক করতে কয় টাকা লাগে। আর এই গাজীপুরের হাসপাতালে পাওয়া যাবে, সরকারি হোক আর বেসরকারি হোক, এই পর্যন্ত হাজার হাজার রিপোর্ট ভুল হয়েছে। ভুল রিপোর্ট হয়েছে না, হয় না? হ্যাঁ, যদি বিল রিপোর্ট নাই হবে, আমাদের দেশের পয়সাওয়ালা সিংহগাঁও মানুষ দেশের পয়সা বিদেশে নিয়ে চিকিৎসার পিছে খরচ করে কেন? একটু পয়সাওয়ালা হইলে তো বিদেশ চলে যায়। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত দেশে কেন চিকিৎসা করে? বোঝা গেল রিপোর্ট ঠিক না। তাইলে আপনার ঘরের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারত। ও তো মেশিনই, রিপোর্ট তো মেশিনই দেখে। এটা কি বাজেট না? না বাজেট না? নাকটা আমাদেরকে ঘ্রাণ শুঁজা দেয়। যদি এটা মেশিন দিয়ে নিতে হতো, ডায়াবেটিসের রোগী তো সবচেয়ে বড় লম্বা লাইন হতো, যে তাড়াতাড়ি চেক করে দেয় ডায়াবেটিস মরতেছে। অথচ আজ পর্যন্ত তো নাক ভুল রিপোর্ট দিল না, আজ পর্যন্ত তো জিহ্বা ভুল রিপোর্ট দিল না। আমি আপনাদেরটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আপনি তো পান ছুঁয়েই দেখেন না ভাবলাম, কিন্তু আমার জিহ্বা তো ভুল রিপোর্ট দিল না। এই বাজেট কে ব্যয় করে? এরকম বুদ্ধিমান, বিবেকমান, তিনটাই যথেষ্ট। পুরাটা খুলা দেখানো যায় কেন আপনার পিছে বাজেট ব্যয় করে। উদ্দেশ্য এইটাই যে আমি যেন আখেরাত গুছাইতে পারি। আখেরাত গুছানোই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু না। দুনিয়া কয়দিন? যদি দুনিয়া কিছু হইতো তাহলে কবি এত সুন্দরভাবে বলতেন না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा। হারিনালবাসী রাগ হয়েন না, যেখানে বসে আছেন না, এটাও বাওয়াল রাজার জমিন, বাওয়াল রাজার। এখনো কেস চলতেছে, ঐতিহ্যটা রয়ে গেছে, নাম রাজা নাই। নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে? এত বড় সাহস! যদি ঐতিহ্য না হইতো, কে এখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে? কে কেস করে এই জমিনের বিরুদ্ধে? কে কামরা কামরি করে এই জমিন নিয়া? না চলতেছে না কামরা কামরি?
হ্যাঁ, এটা বাওয়াল রাজার ঐতিহ্য, যেখানে আমি বসে আছি। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। কবির কথা এইসব তো একদিন ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। মাও সকালবেলা মুস্কি মুস্কি হাসতো আর বলতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? মনে হয় হুজুর গো করে এরকম সময় আসে না। মাও হাসতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? ওই সময় কেউ কিছু বলতো না। আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে, এখন আর কিচ্ছু চিনে না। সত্য তো এটাই। এই জন্যই তো কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন চিৎকার দিতেছে, সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। হ্যাঁ, মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই, মানুষের মতো বিদ্বানও কেউ নাই, মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নাই, মানুষের মতো বুদ্ধিওয়ালাও কেউ নাই, এটাও মানি। কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন বলে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে মানুষের বিবেকে আল্লাহ নাড়া দিতে চাইতেছেন, বিবেকে পর্দা সরাইতে চাইতেছেন, কড়াঘাত করতে চাইতেছেন, দরজা খুলতে চাইতেছেন। এক জায়গায় আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বুঝলা গেলি কে করলো? এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোর মতো অকৃতজ্ঞ। আমি সুস্পষ্ট হাদিস দিতেছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, আনা ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম দাসত্ব করে অন্যের। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, একজনও নাই। ওই একজন হাত উঠাইছে শুধু, একজনও নাই 100 বার আল্লাহ বলে। আল্লাহ বলে, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যের, দাসত্ব অন্যের, চামচামি অন্যের, গোলামি অন্যের। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, তোর পিছে বাজেট আমি ব্যয় করি, তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস, ফুলের মালা অন্যের গলায়। রাগ হলো না যুবক, শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এইখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে। এই বইলা, মালিক তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে,
কিন্তু সবাইকে দিতে যে পারলাম না, তোকে এই একটা টাকা দিলাম, একটা টাকা। এই অভ্যাস কারো নাই এখানে, যে একটা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে একটা টাকা দিলাম। রাগ হয় না, বোঝেন কাজে দিবে। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি না মাউত আমার মুখের সামনে লাগাইতাম না, আমি মাটিতে লাগাই দিতাম। রব্বে কাবার কসম, শুনায় দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামশি আলা দহরি মাসিরু কাফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে, বচপন ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে, আতাইতুকা আইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো। কয়টা ক্যামেরা ফিট চোখে? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, ফ্লাশ। যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে, দারুনা আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসহাবতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে, শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞানকে। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করায় রাখলে একটা পিনের মাথায় যতটুক ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে, ফুল কম্পিউটার। আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস,
পাও দুইটা অনর্থক, হিসাব নিব না, একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকব, কে কখন যাব তাও জানি না। মানুষ বলে বড় বিদ্বান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়ে বইলা দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনোদিন, কিন্তু গুছায়া যেতে হবে, যুবক গুছায়া যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনেই না। আমার সমাজের যুবক যদি জান্নাত চিনত তাহলে কোনোদিন বাবা চিনত না। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইতো না ও যদি জান্নাত চিনত। হ্যাঁ আমি মানি ও জান্নাতে আসক্ত হইতো, সারাদিন মাটির দিকে দেখতো, নাহলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞেস করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব। ও তো জান্নাত চিনে না, গুগলের কাছে তো জান্নাত নাই, প্রত্যেকে চিনবে। ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শোনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো, রাগ হবেন না তো? 2 দিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে, সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। এই তো হলো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন, যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে, 5-7 মিনিটের সমস্যা, 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। ডেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে? 365 দিনে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত? 3 বার পড়লেই তো 1 খতম। হায়, চিনলাম না আর কি। বাংলা একটা কথা আছে না, চিনলি না আমারে, চিনলি অমুক রে। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না, এই উম্মতকে কতটুকু ভালোবাসে। কোন উম্মতকে 1.25 লক্ষ উম্মতের ভিতরে কাউকে এই সুযোগ দেন নাই, বন্ধুর উম্মতকে উঠায়া পুরাটা দিয়া দিছে। 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। বুঝি না এদিকেই তো পড়ি না, এই জন্য তো সাহাবী স্লোগান দিছিল। যেদিন সূরা ইখলাস নাযিল হইছে, আল্লাহর রাসূল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস,
তো গ্রাম্য সাহাবি ওইখানে দাঁড়াই স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরা মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে আল্লাহর রসুলের সামনে এত বড় স্লোগান। তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে ওই বুঝছে, তোমরা কিছু বোঝো না। তো বলছে কিসের জন্য স্লোগান? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল, এতটুকের বদলায় এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের ছোয়াব কি মনে করেন? আপনি মানেন আর না মানেন, আমার ইমানের অংশ। 10 পারার কোরআনের ছোয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে নাই। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল, এই ফুটবলটা। এই জন্য ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নেই। এই জন্যই সাহাবী রাসূল বলছিলেন ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল,